আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক কিছুই রান্না করছি। ঘরে হঠাৎ করে মেহমান আইছে। তো মেহমানের জন্য তো রান্না করা লাগবো। তো ফ্রিজের মধ্যে কিছু মাংস আছিল, মাছ আছিল। তো সব কিছু বের করে নিছি তো। সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্না করতাম আইছি। মেহমান এলে তো রান্না করা লাগবো। তো এখানে আমি গরু নিছি, মুরগা নিছি, মাছ নিছি। মুরগির মাংসটি আমি হলুদ মরিচ দিয়া মাখিয়ে নিছি। আর এখন গরুর গোস্তটি ম্যারিনেট করাম। তো এর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিছি, আদা রসুন বাটাটা দিয়ে দিছি। আর পরিমাণ মতো হলুদ মরিচ দিছি, একটু কমই দিছি পরিমাণের থেকে। এখানে আমি কুটুমবাড়ির মশলা বানাইছি। কুটুমবাড়ির মশলার ভিতরে সব কিছু উপকরণ আছে। এইটা হচ্ছে আমার কুটুমবাড়ির মশলা। এই মশলাটা দিয়া যখন মাংস মাছ সব কিছুই রান্না করা যায়। যদি রান্না করা হয় আর অন্য কোনো কিছু মশলা যদি নাও দেওয়া হয় সমস্যা নাই, এটার ভিতরে আমি সব কিছু দিয়ে মশলাটা আমি বানাইছি। আর ধনিয়ার গুঁড়ো একটু পরিমাণ মতো একটু দিয়ে দিছি। একটু তেল দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিছি। এর মাঝে একটু পানিও দিয়ে দিছি। এখন আমি চুলে আগুন জ্বালাইয়া দিলাম। আমাদের যেহেতু মেহমান হয়েছে, আমরা তো নিজের একা হাতেই সামলাইয়া কাজ করতে হইব। পরিবারের জন্য সব কাজ আমরা একা হাতেই করি। এর মাঝেও একটা সুখ আছে। পরিবারের জন্য নিজের হাতে কাজ করে সবাইকে খাওয়ানো, সবার জন্য সব কাজ করে রাখানো। আমরা যে সব কিছু করি না পরিবারের জন্য, সংসারের জন্য, আমাদের অনেকটাই ভালো লাগে। কারণ হচ্ছে সব কিছু করার পরে যদি সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, এটাই অন্যরকম শান্তি। আমার চ্যানেলটা সবাই লাইক করে দেন, এটা সাবস্ক্রাইব করে দিয়েন। কথা বলতে বলতে মুরগি ভাজাটিও হয়ে গেছে। এখন আমি মুরগিটি তুলে নিয়ে মুরগির মাংসটা আমি রান্না করাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখানে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দিছি। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিছি। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিছি। যখন রসুনের কাঁচা গন্ধটা গেছে তখন এর মাঝে আদা বাটাটা দিয়ে দিছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিছি। একটু পানি দিয়ে দিছি। পানিটা দিলে মশলাটা নিচে লাগিয়ে যায় না। আর নুন দিয়ে দিছি 1 চামচ। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখানে বেশি হলুদ মরিচ দেওয়ান লাগতো না, কারণ আমি যে কুটুমবাড়ির মশলাটা বানাইছি এই মশলাটা দিলে মাঝে হলুদ মরিচ না দিলেও চলে। তারপরও একটু দিয়ে দিছি কালারটা একটু ভালো আসনের লাগিয়া। আমি এখন মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাইয়ে নিছি। আমার কষানো হয়ে গেছে। এখন কুটুমবাড়ির মশলাটা আমি এটার মধ্যে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিব। এই তো মশলাটা দিছি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষাইয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মুরগির গোস্তটি আমি এখানে দিয়ে দিছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিছি। এর ফাঁকে আবার গরু গোস্তটা একটু নাড়াচাড়া করে দেওয়ান লাগে, নাহলে আবার নিচে লাগিয়ে যাব। এই কারণে একটু নেড়ে দিছি। এতে আমার মুরগি রান্না হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর আসছে। এখন আমি গরুর গোস্তর আলুটি একটু ভাজলাম। যদি আমি ভাজি এর মাঝে কালারটা সুন্দর হয়, খাইতে অনেক ভালো লাগে। 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিছি। যখন ভাজা হয়ে গেছে এর মাঝে আমি গরুর গোস্তর সাথে আলুগুলো দিয়ে দিছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিছি। আমার কষানো হয়ে গেছে। এখন কুসুম গরম পানি দিয়ে দিছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এই তো তরকারির মধ্যে ব্লক আইয়া লাইছে। এখন আমি আধা ঘন্টা পরিমাণে জাল দিব গরুর গোস্তটা। আমার তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা আমি নামাইয়া নিলাম। তরকারিটা নামাইয়া নিছি। সব রান্না তো ভিডিওর মধ্যে দেখানো যায় না, তো আমি মুরগির গোস্ত আর গরুর গোস্তটা রান্না করে দেখাইছি। আর এর ফাঁকে ভাত রান্না করছি।
এতে কই মাছ ভাজি করলা ভাজি করছি, সব কিছুই করছি। দেখেন রান্নাটি কতটা সুন্দর হয়েছে। যেমন কুটুমবাড়ির মশলা দিয়ে রান্না করা হইব, তখন খাইতে অনেকটা ভালো লাগে, অন্যরকম স্বাদ। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।